আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি আজকে ২ দিনের ভিডিওটা মূলত আপলোড করব। তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে আ গতকালকের ভিডিও, যেটা ছিল আমাদের আম কাস্টিং এর পূর্বের দিন। তো এখানে আমি আমাদের যে বার প্লেসমেন্টটা আছে এটা কেমন হয়েছে এটা এখানে ব্রিফলি দেখানোর চেষ্টা করেছি। আ দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিং এর পিছনের আ অংশটুকু। এই পাশটা বিম দেখতে পাচ্ছেন। এখানে রুমের মাঝখানে যেই সিঙ্গেল জালি ক্র্যাঙ্ক বার গুলো দেখানো হচ্ছে। এখানে তখন আ আমাদের কাজ চলতেছিল প্রায় শেষ পর্যায়ে ফিনিশিং, যেটা হচ্ছে ব্লক প্লেসমেন্ট গুলো ঠিক আছে কিনা, ক্লিয়ার কভার গুলো ঠিক আছে কিনা। তাছাড়া ইলেকট্রিক লাইন লাইনের পাইপগুলো বসানো হচ্ছিল তখন। পাশাপাশি এখন আমাদের যেই ইলেকট্রিক পাইপের জন্য আমাদের ফ্যানের যে হুকগুলা বানানো হয়, অনেক সময় এগুলো রেডিমেড পাওয়া যায় দোকানে। ওইগুলার যেই রডের কোম্পানি থাকে, এটা মূলত বাংলা রড দিয়ে ওনারা বানিয়ে থাকেন। তো আমাদের এখানে যেহেতু কনস্ট্রাকশন চলতেছে আর আমরা বিএসআরএম ইউজ করতেছি, ভালো রড ইউজ করতেছি। তো আমরা আমাদের এই হুকগুলা আমাদের নিজস্ব রড দিয়ে করেছিলাম। আমাদের আ মিস্ত্রি সাহেব উনি সুন্দর করে বানিয়েছেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আ আ ইলেকট্রিক লাইনের পাইপগুলো প্লেসমেন্ট করা হচ্ছে। তো এখানে আমাদের যে বিল্ডিংটা আছে এটা আ স্কয়ার ফিট যদি আমি বলি, এটা অলমোস্ট ১৪০০ স্কয়ার ফিটের প্লাস মাইনাস হবে। কাছাকাছি ১৪০০ স্কয়ার ফিট। তো এখানে আ আমাদের জায়গার পরিমাণটা হচ্ছে ৪.13 শতক। মানে ৪ শতক ১৩ সেন্ট যেটা বলা হয় আরকি। তো এটা আমরা হচ্ছে আমাদের বিল্ডিংটা দক্ষিণমুখী এবং আ সামনে ১৬ ফিটের একটা রাস্তা আছে। তো আমাদের সিঁড়ির আ করা হচ্ছে, ওই যে আমাদের থ্রেড, রাইজার এগুলা প্লেসমেন্ট করা হচ্ছে। আমাদের যেহেতু এখানে লিফটের কোনো ব্যবস্থা নেই, তাই আমরা চেষ্টা করেছি যাতে স্টেপগুলা একটু বাড়ানো যায়। আমরা স্টেপ ১১ থেকে ১২ টার মতো করানো হয়েছে। মানে আমাদের ডিজাইন ১০ টা ছিল। এটা থেকে আরো ১ টা ২ টা বাড়ানো হয়েছে যাতে একটু কমফোর্টেবলি আম ১ তলা থেকে ২ তলায় যাতে মুভ করতে পারতেছি। মানে ১ তলা থেকে অন্য তলায় যাতে ওঠা-নামা কষ্টকর না হয়। তো এটা ফ্রন্ট সাইড, যেটা আমরা ওই এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমরা ঢুকবো পার্কিং এরিয়া। আমাদের যেই শাটারিং, সেন্টারিং অলমোস্ট ডান। তো এখন আমাদের আঙ্কেল পানি দিচ্ছেন আমাদের ব্রিক চিপসে। তো আমাদের বাড়ির কাজ ধরেছে অলমোস্ট ২ মাসের উপরে হয়ে যাবে। তো ২ মাস পরে আমাদের ফার্স্ট ছাদ ঢালাইয়ের কার্যক্রম আ শুরু হতে যাচ্ছে আগামীকাল। তো অনেকদিন লেগে গেছে। কারণ হচ্ছে আমাদের এখানে আ কম্বাইন্ড ফুটিং এর কাজ করা হয়েছিল। মাটির নিচে অনেক কাজ ছিল। তারপর আমাদের কিছু প্ল্যানিং এ একটু হয়েছিল। এইজন্য দেরি হয়েছে আরকি। তো এটা হচ্ছে আজকের ভিডিও। আ আজকে আমাদের বিল্ডিং কাস্টিং করেছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমি আ অ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের ছাদও ঢালাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সিঁড়ি থেকে শুরু করেছিল। তো আজকে আমাদের ঢালাইয়ের লোক আসছিল ২২ জন। উনারা ২২ জন অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের এই বিল্ডিং এর কাজটি শেষ করেছে। শুধু ২২ জন নয়, ২২ জনের সাথে আমাদের কন্ট্রাক্টর সাহেবের নিজস্ব আরো ৬ জন লোক। প্লাস হচ্ছে ইলেকট্রিক আ যে মিস্ত্রি সাহেব আছেন, তাদের আরো ২ জন লোক ছিল। তো ফার্স্ট এ নরমালি পুরো ছাদ ওয়াশ করা হয় আসার পরে। তো আসলে কনস্ট্রাকশন ফিল্ডে মানে প্রতিনিয়ত কোনো না কোনো নতুন সমস্যা ক্রিয়েট হয়। মানে আমাদের যেই ড্রইং করা হয়, সে অনুযায়ী মানে প্রপার ইমপ্লিমেন্ট করা ভেরি টাফ হয়ে যায়। তো আমাদের প্রতিনিয়ত নতুন সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই সমস্যা আমাদের নিজস্ব আমাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে, নিজস্ব বুদ্ধিমত্তার মাধ্যমে এটা হ্যান্ডেল করতে হয় আরকি। তো আসার পর দেখলাম যে আমাদের ওই যে সিমেন্ট আসে নাই। তো এটার জন্য কিছুটা ডিলে হয়েছিল।
তারপর যথারীতি সিমেন্ট আসছে এবং হচ্ছে কাজ শুরু হয়ে গেছে। তো আমাদের ইঞ্জিনিয়ার যিনি আমাদের মেইন ইঞ্জিনিয়ার উনি বলেছিলেন যে আমরা যাতে খোয়া ৫ টা দেই। তো আমাদের কন্ট্রাক্টর সাহেব উনি ৬ টা দিয়ে হিসাব করছিল যে আমাদের ১৫০ বস্তায় হয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের রেশিও মানে কমে গেছে, খোয়া পরিমাণটা কমে গেছে এজন্য আমাদের সিমেন্ট বেশি লেগেছে এবং আমাদের ছাদ ঢালাই করতে অলমোস্ট ২০০ ব্যাগের মতো আ সিমেন্ট লেগে গেছে আরকি। যেটা আমাদের আইডিয়া হলো আরকি প্রত্যেক ছাদে আমাদের অলমোস্ট ২০০ ব্যাগের মতো সিমেন্ট এখন লাগবে যদি আমরা রেশিওটা মানে খোয়াটা কমায় দেই তখন আরকি। আমরা যদি ইয়াটা বলি যে কংক্রিটটা মিক্সিং এর রেশিওটা, তো আমরা ১ ব্যাগ সিমেন্টের সাথে ২ টা লাল বালি, ১ টা সাদা বালি আর হচ্ছে ৫ টুকরি খোয়া ইউজ করেছি ছাদ ঢালাইয়ের জন্য। তো এখন আ মিক্সিং তো হচ্ছে মিক্সিং মোটামুটি ভালোই হয়েছে দেখলাম। আমরা প্রতিনিয়ত ভাইব্রেটর আ ইউজ করেছি। আমরা ওই যে ১ম এই বিমগুলাতে মসলা দেওয়া হয়েছে, ভাইব্রেটর মারা হয়েছে। তারপর আস্তে, আস্তে আমরা স্টেপ বাই স্টেপ যেভাবে সুবিধা হয় এভাবে করা হয়েছে আরকি। তো এখানে আমি যদি বলি আ এইসব কাজ করতে যারা নতুন কাজ ধরবেন তো অবশ্যই প্রপার প্ল্যানিং এর মাধ্যমে আপনারা কাজ শুরু করবেন। যে আ ঢালাইয়ের পূর্বেই সবকিছু যেমন যত ধরনের মেটেরিয়ালস আছে সবগুলো রেডি রাখা খুবই গুরুত্বপূর্ণ। যেমন সিমেন্ট সাইটে আছে কিনা পর্যাপ্ত পরিমাণে। আপনার যে ম্যাটেরিয়ালস ইউজ করবেন স্যান্ড, বালি, লাল বালি, সাদা বালি মানে যেটা সিলেকশন বালু অথবা সাদা বালু যেটাই বলেন এগুলো আমাদের প্রপার মানে আছে কিনা। ঢালাইয়ের পূর্বেই আপনারা হচ্ছে আপনাদের ড্রয়িংটা চেক করবেন ভালো করে। ড্রয়িং মোতাবেক বার প্লেসমেন্ট গুলো ঠিক আছে কিনা এবং ডিজাইনের সবগুলো মানে নিয়ম আমরা ফলো করেছি কিনা সেটা এনশিওর করে ঢালাই করবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং সামনে এই রিলেটেড এবং বিভিন্ন ভ্যারাইটি রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আরো সুন্দর, সুন্দর ভিডিও তৈরি করতে আমার ইন্সপায়ার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।